নমস্কার, আমি দীপা আর বাঙালি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো রুই মাছের কালিয়া। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। খুব সহজভাবে বানিয়ে দেখাবো এই রেসিপিটা আমি। এখানে নিয়েছি আমি 4 পিস রুই মাছ। এবার এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য ওইভাবে রেখে দেবো, তাহলে মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার এতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখো এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। মাছটা একটু ঝরে গেছে, তাই আমি সাবধানে এটাকে উল্টাবো। এইভাবে আমি আর দ্বিতীয় পিঠটা ভেজে নিচ্ছি। মাছের 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, যেটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। এগুলোকে এবার 10 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি আমি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের দারচিনি, আর দেবো একটা এলাচ, যেটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এর সাথেই দিচ্ছি একটা লবঙ্গ। এবার এগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি, আর তার সাথেই দিয়ে দেব আমি নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, যেগুলোকে কুচিয়ে নিয়েছি। এগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে প্রায় লাল করে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজগুলো ভাজতে একটু দেরি হবে, তাই এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো পেঁয়াজের কালারটা চলে যাচ্ছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দেব। এবার এই আদা রসুনের পেস্টটাকে আমি পেঁয়াজ আর লঙ্কার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে সেটাকেও একটু ভেজে নেব। দেখো সবগুলোকে প্রায় ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটা গোটা পেঁয়াজ আর একটা টমেটো, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেগুলো আমি এর সাথে দিয়ে দিলাম। যেহেতু টমেটোর জল আছে, তাই আমি এতে আর জল দেবো না। এইভাবে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তাই এটাকে আমি অনেকক্ষণ ধরে লাল করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে একটা নারকেল, যেটাকে আমি কুড়িয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, তা আমি দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার এই নারকেলটাকে আমি এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যাবে, তরকারির স্বাদ ততটাই ভালো হবে। এই জন্য আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এটাকে প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবেই। মশলার কাঁচা গন্ধটা আর নেই, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এটাকে আমি গ্রেভি করব, খুব ঝোল করব না, তাই বেশি জল এতে দেবো না। 1 বাটি আর হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এবার এই তরকারিটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। 2 মিনিট পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দেওয়ার পর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব, দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরই মাঝখানে আমি আরেকবার মাছগুলোকে একটু উল্টে দেব, যাতে মাছগুলো 2 পিঠই তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায়। পাঁচ মিনিট ভালোভাবে ফোটানোর পরে তরকারিটা প্রায় গ্রেভি হয়ে গেছে। এবার এতে আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 1 মিনিট আমি লো আঁচে রেখে দেব। এরপরে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পরে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেসিপিটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। কমেন্ট করে অবশ্যই জানবে যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য।